উদ্বোধনের আগে বিতর্ক। অক্ষয় তৃতীয়াতে দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মন্দিরের উদ্বোধন হতে চলেছে, কিন্তু দীঘার মন্দিরকে জগন্নাথ মন্দির মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এই মন্দির। বুধবার কাজের অগ্রগতি দেখতে মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়াতেই মন্দির উদ্বোধনের ঘোষণাও করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে, যে সোজা রথ হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। কেমন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির? মন্দির নির্মাণে খরচ হচ্ছে 250 কোটি টাকা। 22 একর জুড়ে তৈরি হচ্ছে মন্দির। মন্দির পরিচালনায় থাকছে 13 জনের ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডে থাকছেন ইসকন। পুরীর মন্দিরের মতোই প্রতিদিন ধ্বজা উঠবে। মূল দ্বারটির নাম চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। তবে দীঘার জগন্নাথ মন্দিরকে মন্দির বলেই মানতে রাজি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন জানেন? সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। পুরী ধাম 4 ধামের এক ধাম। পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না। একই সঙ্গে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসেরও সমালোচনা করেন বিরোধী দলনেতা। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। অ্যাকচুয়ালি আমি পলিটিক্যাল হতে তো যাই না। অ্যাকচুয়ালি আমরা সেবক। আমাদের দেখবেন ইসকনের সবার নাম পেছনে আছে দাস। তো যখন ভগবান নিজের সেবার জন্য ডাক দেন, আমরা সবসময় প্রস্তুত। পুরীতে রথযাত্রার দিন পুরীর রাজার হাত দিয়ে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার রীতি রয়েছে। দীঘার মন্দিরের জন্য সোনার ঝাঁটা বাবদ নিজে থেকে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু উদ্বোধনের আগেই মন্দির ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় দীঘার জগন্নাথ মন্দির ঘিরে আগ্রহ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেখার বিষয় এই জগন্নাথ ধাম কতটা পর্যটক এবং স্থানীয় মানুষের কাছে, এমনকি পশ্চিমবঙ্গ বিষয় ভারতবর্ষে কতটা তার প্রভাব ফেলতে পারে, সেটাই কিন্তু সময় বলবে। পূর্বেরপুর দীঘা থেকে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা। অভয়াকাণ্ডে রেশ কাটতে না কাটতেই ফের সরকারি হাসপাতালে আক্রান্ত চিকিৎসক। এবার বারুইপুরে সাংবাদিক পরিচয় হামলা এক ব্যক্তির। জরুরি বিভাগে ঢুকে রীতিমতো দাদাগিরির অভিযোগ। পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। মারতে পারেন, মারা যায় মারতে পারেন? হ্যাঁ, আপনার দায়িত্ব নিয়ে বললাম। ছবি আছে, আপনি শ্বাস করে যাবেন, আপনি সাসপেন্ড করে দেবো আপনাকে। এখনো দগদগে অভয়াকাণ্ডের ঘা, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল রাজ্য জুড়ে। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই ফের সরকারি হাসপাতালে তাণ্ডব মদ্যপ যুবকের। কি নাম আছে আপনার? ঘটনাস্থল বারুইপুর। সাংবাদিক পরিচয় হাসপাতালে ঢুকে ওই ব্যক্তি রীতিমতো দাদাগিরি করে বলে অভিযোগ। ফের একবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। চিকিৎসায় কেন দেরি হচ্ছে, এই অভিযোগে জরুরি বিভাগের চিকিৎসকের উপর দৌরাত্ম্য চালানো হয়। এক্স রে বিভাগেও অভাব্যতার অভিযোগ চিকিৎসকদের। ফিমেল আসে পুরো ডাঙ্কে হচ্ছে, ফিমেলের হচ্ছে হাতে মানে হচ্ছে ইনজুরি ছিল, তো এক্স রে করতে বলা হয় আর ইঞ্জেকশন দিতে বলা হয়। তো ওরা আমার ওখানে ছবি ভিডিও এইসব বানাচ্ছিল, তারপর হচ্ছে সিস্টারের সাথে গিয়ে মিসবিহেভ করে।
যে চিকিৎসকরা রোগীদের কাছে ভগবান, তারাই যদি হামলার শিকার হন, তবে সাধারণ মানুষ যাবেন কোথায়? তারা ভয় পেয়ে যাবে, রাতে নাইট ডিউটি করতে চাইবে না, অন্য দিন ডিউটি করতে চাইবে, মানে অন্য সময় ডিউটি করতে চাইবে না, তখন তো পরিষেবাটা তো ব্যাহত হবে। এখানেই শেষ নয়, হাসপাতাল চত্বরে কর্তব্যরত পুলিশকর্মীর চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিতেও শোনা যায় অভিযুক্তকে। মেহমানদা কি নাম আছে আপনার? নাম তো আমার মাকে কি নাম আছে আপনার? ট্রিটমেন্ট কে পুরো কি অসুস্থ নাম আছে আপনার? তারাকে গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ? হ্যাঁ কি করেছিল বলুন আমাকে। সরকারি হাসপাতাল আমি কাউকে খবর না। কি করে- এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে ভুগছেন চিকিৎসকরা। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও হাসপাতালে ঢুকে এভাবে হামলা হলে তাঁরা যাবেন কোথায়, প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। অস্ত্রশস্ত্র ধরতে যাই না, আমরা স্টেথোস্কোপ আর পেন ধরতে জানি এবং ওষুধ দিতে পারি, ইঞ্জেকশন দিতে পারি, আমরা রোগীর সেবা করতে পারি। আমরা কি মারপিট করবো এরপরে? লাঠি খেলা শিখতে হবে আমাদের। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনো অধরা অভিযুক্ত। অভয়াকাণ্ডের পরও যে প্রশাসনের হুঁশ ফেরেনি তা বারুইপুরের ঘটনাতেই স্পষ্ট। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের বেলাগাম রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সরকারি মঞ্চ থেকে এবার শালীনতার মাত্রা ভুলে গেলেন রাজ্যের মন্ত্রী। রীতিমতো নোংরা ভাষা আক্রমণ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা কজন পড়েছেন? আমি কিন্তু চেষ্টা করি, যদি প্রকৃত পক্ষে একজন হিন্দু যদি রামায়ণ, মহাভারত, উপনিষদ পড়ে, তাহলে বিজেপির মতো ন্যাংটা নাচতে পারবে না, এটা আমি বলছি। বিতর্ক বুঝে সাফাইও দিতে ছাড়েননি মন্ত্রী। আমি বলছি বিজেপির লোকেরা সংবিধান পড়ে না, সংবিধান পড়লে সাম্প্রদায়িকতার কথা বলে না। এত বাজে বাজে মন্তব্য, কাঁচা কাঁচা গালি বিজেপিরা দিচ্ছে। লেখাপড়া শিখলে দিত, সংবিধান পড়লে দিত। মহাভারত তারা পড়েছে, উপনিষদ পড়েছে, রামায়ণ পড়েছে, গীতা পড়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী পড়তে বলছে, পড়লে আর গাল দেবে না, ভালো মানুষ হতে হবে। আমি উপদেশ দিচ্ছি তারা ভালো মানুষ হোক। মন্ত্রীর মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করেছে বিজেপিও। সিদ্দিকুল্লাহ এই আগেও অনেক কিছু বলেছে, সরকারি দপ্তরে সেসব বলছে, সরকারি একটা কার্যক্রম এসে বলছে। এইসব মুখ্যমন্ত্রী দপ্তরে এসব থাকবে, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে এসব থাকবে। যতদিন তৃণমূল থাকবে এইসব রুচিকর মন্তব্য তৃণমূলেই সাজে, অন্য কোনো দলের মধ্যে থাকে না, এইসব থাকবে। খালি সিদ্দিকুল্লাহ কেন, এখানে হুমায়ুনও বলছে, সিদ্দিকুল্লাহ বলছে। পারলে মুখ্যমন্ত্রী সরাক, শোকজের নাটক দেখাচ্ছে হুমায়ুনকে নিয়ে, সিদ্দিকুল্লাহ কি এসব এসে বলে যাচ্ছে। বাংলাদেশ জুড়ে অব্যাহত হিংসা চলছে, হিন্দুদের উপরে হামলা, অরাজকতা। ইউনুসপন্থীদের অত্যাচারের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়ছে ওপার বাংলার হিন্দুরা। বাংলাদেশের এই কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে গোটা বিশ্ব জুড়ে এক হচ্ছে সনাতনীরা। উঠেছে স্লোগান, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সংগঠিত হচ্ছে প্রতিবাদ। দেখুন সেই ছবি। পদ্মা পাড়ে হিন্দু নিধন, চলছে হানাহানি, হিন্দুদের মারধর, চলছে বাড়িঘর, মন্দির। এমন অবস্থায় ইউনুসের সরকারের বিরুদ্ধে ফুঁসছে সনাতনীরা। এপার বাংলায় প্রতিদিন প্রতিবাদ গড়ে তুলছে হিন্দুরা। হরিণঘাটা নগর দক্ষিণের সনাতনী হিন্দু ঐক্য সমাজের তরফে প্রতিবাদ যাত্রার আয়োজন করা হয়। হরিণঘাটা থানার মোড় থেকে শুরু হয়ে জাগুলি মোড়ে শেষ হয় মিছিল। সনাতনীদের খোল, করতাল, কাঁসর, ঘণ্টার শব্দে কেঁপে ওঠে রাজপথ। আমরা বাংলাদেশের চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশ স্বাধীনের উপরে যাতে কোনো অত্যাচার না হয় তার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। হুগলিতে পথে নামে জাগ্রত সনাতনী হিন্দু সমাজ। জনাই এলাকায় চলে সনাতনীদের মিছিল। দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রতিবাদ চলছে উত্তরবঙ্গেও। ইউনুসের সরকারের বিরুদ্ধে ধূপগুড়িতে প্রতিবাদ গড়ে তোলে সনাতনী ঐক্য মঞ্চ। ওঠে ইউনুসের সরকারের বিরুদ্ধে স্লোগান,
পলাশকান্তি মণ্ডল, সুজিত গৌড় এবং শুভাশিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।